যে নেতার সাথে যদি একটা ছবি তোলা যায় তাহলে এই সোশ্যাল মিডিয়া আর ফেসবুকের মাধ্যমে আমি নিজে বড় নেতা হয়ে যাব। আওয়ামী লীগ যেভাবে উৎপাত করেছে, আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করেছে, এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি 5 বছর পরে আমাদেরকে জনতার আদালতে যেতে হবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ডেমিরছড়া ফলাহাজির বাড়ি প্রাঙ্গণত শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মরণ সভার আয়োজন করা হয়। প্রবাসী বিএনপি নেতা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সংগঠক মোহাম্মদ ইসহাকের সার্বিক তত্ত্বাবধানে এবং ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এই মঞ্চে কে উঠবে, মঞ্চে কে বসবে, কে বক্তব্য রাখবে, কে আগে রাখবে, কে পরে রাখবে, এটা নিয়ে অনেক ধাক্কাধাক্কি ঠেলাঠেলি শুরু হয়ে যায়। যে নেতার পাশে থাকতে হবে, নেতার পিছনে থাকতে হবে, একটা ছবি তোলা দরকার। তো এই ব্যক্তিরা এত পরিশ্রম করার পরে যখন এই পজিশনে আসে তখন আমাদের একটা দায়িত্ব হয়ে যায় যে তাদেরকে কিভাবে করে সম্মান দেওয়া যাবে এটা যেন আমরা বুঝে শুনে দিই। এ সময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আওয়ামী লীগ যেভাবে উৎপাত করেছে, আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করেছে, এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি 5 বছর পরে আমাদেরকে জনতার আদালতে যেতে হবে। বাংলাদেশের ইতিহাসে অল্প বয়সে আপনি দেখেন উনি মাত্র ৪৫ বছর বয়সে মারা গেছেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে উনি যখন নেতৃত্ব দিচ্ছেন ১৯৭১ সালে, ১৯৩৬ সালে উনি কিন্তু জন্মগ্রহণ করেছেন বাগবাড়ি গ্রামে, যেটা হচ্ছে বগুড়াতে, এবং ১৯৭১-এ ওনার বয়স হচ্ছে মাত্র ৩৫ বছর। ৩৫ বছর বয়সে উনি কি বলেছেন? আমরা বিদ্রোহ ঘোষণা করেছি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে এ সময় আরো উপস্থিত আছেন অধ্যাপক ইউনুস চৌধুরী, অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, অধ্যাপক আজম খান, কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, লায়ন শওকত আলী নূর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের চরিত্রের সংশোধন অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী যেমনি নির্লোভ, নিরহংকারী, নিঃস্বার্থবান ছিল, আমরা আশা করব ওনার ছেলেও রাঙ্গুনিয়া এমপি হয়ে এই গুণ বজায় রাখবে ইনশাআল্লাহ। আজকে এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি জনাব মেয়র মহোদয় সাহেবকে কাজ করতে ভালোবাসেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আবার আসতে পারেন এবং চট্টগ্রামের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত যিনি কাজ করছেন এটি যাতে সফলতার মুখ আলো দেখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি বিদেশি চক্রের মাধ্যমে কিছু বিপদগামী সৈনিক হত্যা করেছিল। ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মণ্ডলী, আসসালামু আলাইকুম। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ প্রয়াত নেতা কর্মীলর আত্মার মাগফিরাত কামনা করি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত জনসাধারণের মাঝে মেজবানি তাবরুক বিতরণ করা হয়। ইন্দি নেতৃবৃন্দর আগমনরে কেন্দ্র করে বেতাগী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হইল। মোটরসাইকেল শোভাযাত্রা, ব্যানার, ফেস্টুন ও মিছিল স্লোগানে মুখরিত আছিল পুরো এলাকা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।